দেশ জুড়ে তীব্র ক্ষোভ, জুলাই যোদ্ধাদের অবমাননা আর শেষ পর্যন্ত আইনি মামলার মুখে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে একরকম উধাও হয়ে গেলেন মেহের আফরোজ শাওন। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের কটাক্ষ করা এবং সাধারণ মানুষকে ভণ্ড সুশীল বলে সরাসরি গালাগাল করার পর আজ রোববার হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে এই অভিনেত্রীর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট। ঘটনার সূত্রপাত ২০২৬ সালের ১ জুলাই। ২০২৪ সালের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের স্মৃতিবহ জুলাই মাসের প্রথম দিনেই শাওন তার ফেসবুক ওয়ালে একটি চরম আপত্তিকর ও বিতর্কিত পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, গত ১ বছর ধরে তিনি ফেসবুকে জুলাই সিডিআই শব্দটা দেখছেন। এরপর তিনি জুলাই বিপ্লবের শহীদ ও বীর যোদ্ধাদের চরম উপহাস করে নিজের ওই পোস্টে ইচ্ছাকৃতভাবে ১৪ বার জুলাই সিডিআই শব্দবন্ধটি ব্যবহার করেন। জুলাই বিপ্লবের ২ বছর পূর্তির ঠিক আগ মুহূর্তে এই শব্দটির প্রকাশ সাধারণ মানুষ এবং জুলাই যোদ্ধাদের স্মৃতির প্রতি এক ধরনের ধৃষ্টতা ও অবমাননা হিসেবে ধরা হয়। মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা ও প্রতিবাদের ঝড়। সাধারণ মানুষের এবং জুলাই যোদ্ধাদের এই ক্ষোভ দেখেও শাওন কিন্তু তার ভুল স্বীকার করেননি বা দুঃখ প্রকাশ করেননি। উল্টো ২ জুলাই আরও একটি পাল্টা পোস্ট দিয়ে তিনি যেন জ্বলন্ত আগুনে পেট্রোল ঢেলে দেন। ২৪-এর আন্দোলনের সময় গণভবনের একটি ভিডিও শেয়ার করে তিনি সমালোচনাকারী সাধারণ মানুষ ও জুলাই যোদ্ধাদের ভণ্ড সুশীল বলে সরাসরি গালাগাল ও কটাক্ষ করেন। তিনি প্রশ্ন তোলেন, আন্দোলনের সময় দেয়ালে যখন গ্রাফিতি লেখা হয়েছিল তখন যারা হেসেছিলেন, আজ ইংরেজি শব্দ সিডিআই লেখাতে তাদের শালীনতায় কেন আঘাত লাগছে? জুলাই বিপ্লবের রক্তপাত আর হাজারো শহীদদের স্মৃতিকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করায় সাধারণ মানুষের ক্ষোভ গণবিস্ফোরণে রূপ নেয়। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় বয়কট শাওন ট্রেন্ড। মানুষ দাবি তোলে, যারা জুলাই বিপ্লবের রক্তপাতকে এভাবে উপহাস করতে পারে তাদের আর যাই হোক এদেশের মানুষ গ্রহণ করবে না। শাওনের এই চরম ঔদ্ধত্য কেবল অনলাইনে সমালোচনা বা ফেসবুক ট্রোলিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ২৪-এর জুলাই আন্দোলনের অবমাননা, বীর যোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন এবং দেশের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ বা মামলা করা হয়। রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠন এই অভিযোগ দায়ের করে, যেখানে শাওনকে সমর্থন করা চিত্রনায়িকা মাহিয়া মহি, মডেল পিয়া জান্নাতুল ফেরদৌস পিয়া সহ আরও কয়েকজনকে সরাসরি আসামি করা হয়। দেশের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা শাওনকে অবিলম্বে গ্রেফতার করে আইনি আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি তোলেন। এই আইনি পদক্ষেপ শাওনকে বড় ধরনের চাপের মুখে ফেলে। মামলার পরদিনই আসে সবচেয়ে বড় ধাক্কা। আজ রোববার হঠাৎ করেই দেখা যায় মেহের আফরোজ শাওনের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ণ উধাও এবং মেটা কর্তৃক স্থগিত করা হয়েছে। প্রথমে সবাই ভেবেছিলেন আইনি ভয়ে শাওন হয়তো নিজেই তার বিতর্কিত পোস্ট ডিলিট করেছেন, কিন্তু তার ঘনিষ্ঠ বন্ধু ও লেখক তামান্না সেতু ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন পোস্ট শাওন নিজে ডিলিট করেননি। মূলত জুলাই যোদ্ধাদের অবমাননা করায় ক্ষুব্ধ নেটিজেন এবং জুলাই বিপ্লবের সমর্থকরা শাওনের প্রোফাইলে লাখ লাখ গণরিপোর্ট ম্যাস রিপোর্টিং করেছেন। এই নজিরবিহীন গণরিপোর্টের জেরে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তার আইডিটি সাময়িকভাবে সাসপেন্ড বা স্থগিত করেছে, যার কারণে বিতর্কিত পোস্ট সহ আইডিটি রাতারাতি গায়েব হয়ে গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।